এই হচ্ছে সেই বারুদ ঘর। তা আমরা যে এখানে পিকনিকটা করব, খুব সুন্দর করে দেখো টেবিল সাজানো রয়েছে। ছাগলকে খাওয়ানো হচ্ছে ব্যাপকভাবে, সত্যি কথা। তুই তো এখন নৌকাতে আছিস, তুই কি বাড়িতে আছিস? এখন গঙ্গার স্নান। মাছ মাছ নমস্কার বন্ধুরা, তোমাদের আরও একবার স্বাগত হোয়াট এভার লাইফ চ্যানেলে। উপমহাদেশের গরমে বাইরে বেরিয়ে পিকনিক করা কিন্তু বেশ অসুবিধাজনক, কিন্তু শীতকাল তো পড়ে গেছে, আর শীতকাল মানেই আমরা জানি পিকনিক। নদীর পাড়ে কিংবা কোনো উদ্যানে এই বনভোজন যদি হয়, আর এই পিকনিক যদি জলাশয় বা নদীর ধারে হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সকালবেলা এমন একটা জায়গায় যেখানে সকালবেলা এসেই আবার তোমরা সেই দিনের শেষে ফেরত চলে যেতে পারো, একদিনের ট্যুর। আমরা এখানে এসেছি অবশ্য পিকনিক করতে, তোমরাও এখানে এসে গেট টুগেদার বা পিকনিক করতে পারো। এই জায়গাটা হচ্ছে রিভার সাইড বিল্লাপুর। শিয়ালদা থেকে ট্রেন ধরে বজবজ স্টেশনে নামতে হবে, আর বজবজ থেকে অটো বা টোটো ধরে তোমরা এখানে চলে আসতে পারো। ঠিক আছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, পুরো চারিদিকটা সবুজ, আর দেখতে পাচ্ছ পেছনে আমাদের পেছনে পুরো গঙ্গা রয়েছে, সেটাও তোমাদের দেখাবো ভিডিওতে। তো আমরা এখন এসেছি সবে, তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর আমরা কি কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। দিনটা ছিল 22শে ডিসেম্বর। আমরা যথারীতি চলে গেছিলাম বিল্লাপুর রিভার সাইডে সকালবেলা। এই বিল্লাপুরের দূরত্ব শিয়ালদা থেকে 40 কিলোমিটার, যেটা প্রায় 1.5 ঘন্টা দূরত্বে। এখানে আসতে হলে শিয়ালদহ থেকে লোকাল ট্রেন ধরে বজবজ স্টেশনে নেবে অটো অথবা টোটো করে তোমরা অনায়াসেই চলে আসতে পারো। একদিনের জন্য একটি উপযুক্ত জায়গা হলো এই বিল্লাপুর রিভার সাইড। পিকনিক শব্দটিকে বাংলায় বনভোজন, চড়িভাতি, চড়ুইভাতি, পৌশালী ইত্যাদি নানা নামে ডাকা হয়, তবে বাংলায় প্রতিশব্দের ব্যঞ্জন ভিন্ন ভিন্ন। বনভোজনের আক্ষরিক মানে কিন্তু বনে ভোজন। আবার রবীন্দ্রনাথের চড়িভাতি কবিতায় পাওয়া যায়, একটি দিনের মুছল স্মৃতি ঘুচল চড়িভাতি, পোড়া কাঠের ছাই পড়ে রয় নামে আধার রাতি। এই চড়িভাতি বা চড়ুইভাতি আবার বনভোজন হয়ে যাচ্ছে কবি গোলাম মোস্তফার কবিতায়। আমরা এখানে এসে প্রকৃতিকে খুব কাছ থেকে দেখলাম আর অনুভব করলাম। আমরা একেবারে নদীর ধারেই মহড়া সাজিয়ে ফেলেছিলাম। তা আমরা যে এখানে পিকনিকটা করব, খুব সুন্দর করে দেখো টেবিল সাজানো রয়েছে, টেবিল চেয়ার। এই দেখো, এদিকে হচ্ছে গঙ্গা, দেখতে পাচ্ছ গঙ্গা। আমরা এখানে নৌকাও চড়বো, সেই প্ল্যান আছে, দেখা যাক। এখানে বসে আমরা খাওয়া দাওয়াটা করব। এই হচ্ছে সেই জায়গা, দেখো। আর ওখানে তিরপল পাতা রয়েছে, ওখানে মাটিতে আমরা বসতেও পারবো, তার জন্য অসাধারণ জায়গাটা। কিরকম লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই হচ্ছে সেই রাস্তাটা, যেটা বিল্লাপুরের রাস্তাটা, মানে বজবজ থেকে নেমে অটো করে যখন তোমরা আসবে তখন এই পিচের রাস্তাটা দেখতে পাচ্ছ সোজা। আর আমাদের পিকনিক স্পটটা হচ্ছে ঠিক পেছনে, ওই যে দাঁড়িয়ে আছে, গঙ্গার পার, অসাধারণ। আমাদের আরও অনেক লোকজন আসবে, তারা এখন অটো করে আসছে, আমরা টু হুইলার নিয়ে চলে এসেছি। তোমরা চাইলে এখানে টু হুইলারেও চলে আসতে পারো। টু হুইলারে তারাতলা থেকে সময় লাগে ওই 45 মিনিট মতো।
কিরম লাগছে ভিডিওটা, আর জায়গাটা কিরম লাগছে বিল্লাপুরে ডোহের সাইডে, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, তো ভিডিওটা দেখতে থাকো। তো সবাইকে একটা করে জয় করে মহা দিই, দাঁড়াও প্লেট ফেলবে না কেউ, সবাইকেই দেবো, অনেকগুলো আছে খাইনি, আবার খাবার মধ্যে কি হবে কিন্তু মোয়াটা পরে দিয়ে একটু রসগোল্লা দিয়ে মহাকে খাইনি, মহা সবাই আমাকে দিও না গো, আমি আর মহা কামড়ি দেবো। আমার মেয়ে খাইনি, গায়ে লাগছে বড্ড। ছাগলকে খাওয়ানো হচ্ছে ব্যাপকভাবে, সত্যি কথা। একটা চুমা দিয়ে দাও সর্বদা। কফি বসো, এখানে এসে বসো, এখানে এসে বসো। সকালে ব্রেকফাস্ট সেরে চারিদিকটা একটু ঘুরে দেখলাম। স্পট থেকে কিছুটা দূরেই রয়েছে একটি ঐতিহাসিক নিদর্শন, আর সেটি হলো বারুদঘর। হ্যাঁ, এই বারুদঘর হলো সেই জায়গা যেখানে ইংরেজরা তাদের ব্যবহারের গোলা বারুদ রাখতো এই জায়গাতে, এবং তাদের অফিসও ছিল এখানে। অনেক মানুষ আমাদের মতোই এখানে পিকনিক করতে এসেছিল। তারাও এই প্রকৃতিকে সুন্দরভাবে অনুভব করেছে, এবং চারিদিকটা সবুজ এবং একেবারে গঙ্গার ধার, সত্যি বলতে একেবারে অসাধারণ লেগেছে। আর তারপর এলো সেই মুহূর্ত, যেটা হলো নৌকা বিহার। হ্যাঁ, নদীর ধারে পিকনিক করতে এসে নৌকা চড়ার মজাই আলাদা। আমরা সবাই নৌকা করে প্রকৃতিকে আরও একবার অনুভব করলাম। নৌকাতে গল্প করতে করতে মাঝি ভাইয়ের সাথে কথাও বলে নিলাম, আর জানতে পারলাম কিছু তথ্য। এই হচ্ছে সেই বারুদঘর। প্রাচীনকালে ইংরেজরা এখানে যুদ্ধের বন্দুকে গুলি বারুদ সমস্ত এখানে মজুত করত। ভেতরটা এখন দেখো পুরো অন্ধকার, বেশ একটা অন্যরকম লাগছে এখানে এসে। তার বাইরেটা দেখো, এত সুন্দর প্রকৃতি, পুরো চারদিকটা সবুজ। আজকে ওয়েদারটাও খুব ভালো, এখানে গ্রামের ছেলেরা ঘুড়ি ওড়াচ্ছে। এখানে এসে আমাদের মনটা ভরে গেল সত্যি। মাছ 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 ব্যাং ওই দে ওটা মাছ যাবে এটা। সব করা আছে। নামটা এ বাবু, তোমার নামটা কি জানো? স্বপ্নময় না? ও কি সুন্দর, একদম বাচ্চা বাচ্চা মুখটা আছে, এখনো ছবিটা আছে। দেখো তোমার বাচ্চা বেলার ছবিটা কি সুন্দর না? তাহলে বাচ্চাদের ও আমার পাশে বসে, এই খাটের উপরে বসে শুনলেই পাগল হয়ে যায়। ওই যে তোমার কোলে একবার গিয়ে পুরো ঘুরেছে। হ্যাঁ, যখন আমরা ঘুরতে গেছিলাম মুর্শিদাবাদ গিয়েছিল। হ্যাঁ, মুর্শিদাবাদ পুরো বাবুদার কোলে করে। তুমি যাওনি ওটা? না, গেছিল। হ্যাঁ, গেছিল, একা গেছিল। একাই গেছিল, আমরা তখন যাইনি, কেউ যায়নি। একা ছিল, ওই জন্য ছেলে আমার সাথে ছিল। ব্রেকফাস্ট তো হলো, এবার একটু ঘুরছি, নৌকাও চড়বো, সেটাও তোমাদেরকে দেখাবো। শুধু জায়গাটা দেখো কত সুন্দর। এখন আমরা চলেছি নৌকা যাত্রার উদ্দেশ্যে। ওই সেই নৌকা দেখা যাচ্ছে, চলো লাইন দিয়ে ধীরে ধীরে উঠতে হবে। ও বাবা, এই পাড়ে নামতে হবে। বৃষ্টি হওয়ার জন্য পাড় একটুখানি কাদা কাদা হয়ে রয়েছে।
অনেক লোক ছিল, অনেক লোক, এত ফাঁকা ছিল না, ভরে গেছিল জায়গা। ভয় কাটিয়ে দিচ্ছি, চল এদিকে আয়, জলে না পচা আমি নেই। নৌকায় চলেছি। এপাতলেই তো করছো 58 গেট বলে, ওই 58 গেট করছো কাছাকাছি। আর আমরা যে বসে আছি ওই যে ওই দিকটা, যে ওই দিকটা, ওই দিকটা ওই বারুদ কারখানা বীজতলা বলে। ও আমরা ওইখান থেকে এলাম তো, বারুদ কারখানা। আচ্ছা আচ্ছা, এইখান থেকে 58 গেট গর্চমুখ চলে যাওয়া যাবে নৌকা করে? কতক্ষণ লাগবে? তাও 1.5 ঘন্টায় পৌঁছে যাবো। নৌকা ছেড়ে দিয়েছে, এখন আবার আমরা পাড়ে যাবো পিকনিক স্পটে। আমাদের লাঞ্চ করা বাকি আছে, সেখানে গিয়ে লাঞ্চ করবো। জায়গাটা দেখো কত সুন্দর, গঙ্গার উপর। এখন গঙ্গার স্নান নৌকা থেকে ঘুরে আসার পরে অসাধারণ মজা। আরেকজন চলে এসছে, সূর্যের আলো পড়ছে জলে, যেন মনে হচ্ছে সোনা। দেখো সত্যি কথা, আর জলটা কিন্তু খুবই ঠান্ডা। বাচ্চারা ভয় পাচ্ছে। স্বপ্ন টাকা এখন বিকেল হয়ে গেছে, এখন আমরা বিল্লাপুর থেকে বিদায় নেব। কিন্তু হ্যাঁ, আমাদের কিন্তু লাঞ্চ এখনো হয়নি, সেটা আমরা করব। নৌকা চললাম, সেটাও তোমাদের দেখালাম। কিরকম লাগলো তোমাদের? তোমাদের যদি আসতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমায় গাইড করে দেবো কীভাবে আসতে হবে। এটা একটা অসাধারণ প্লেস, এবং এখানে এলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবেই। তা আমরা একটু পরে লাঞ্চ করব। লাঞ্চে কিন্তু বিরিয়ানি আছে, হ্যাঁ বিরিয়ানিটা খাবো, লাঞ্চ করব, তারপরে আমরা আবার বাড়ির পথে রওনা দেবো। আমাদের এত লোকে এসছে এবং প্রত্যেকের খুবই ভালো লেগেছে। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো এক্সিলেন্ট লেগেছে। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর নতুনরা কিন্তু চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব। দেখতে থাকো, এখন আর কিছু দেখাবার বাকি আছে। নৌকা থেকে ফিরে আসতে কিছুটা বেলা হয়ে গিয়েছিল, আর আমাদের তখনও কিন্তু লাঞ্চ করা বাকি ছিল। তো আমরা নৌকা থেকে ফিরে এসে যথারীতি লাঞ্চ করে নিলাম। বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, 2024 সালের এটাই হলো আমাদের শেষ ভিডিও। 2025-এ আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে।
আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি, সবাই ভালো থেকো। তো অবশেষে বিকেল হয়ে এলো, এই বিল্লাপুরে আমরা খুবই মজা করলাম, নৌকা চললাম, সব কিছুই করলাম, মানে অল ওভার খুবই ভালো কাটলো সবার সাথে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানিও। এবার আমাদের যাওয়ার পালা, তো খুবই তাড়াতাড়ি দেখা হবে তোমাদের অন্য ভিডিওর সাথে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, তোমার কিরম লাগলো এই পিকনিকে আর এসে। যদি তোমরা আমাদের ভিডিওটা দেখে জায়গাটা ভালো লেগে থাকে আর ভাবছো যে কোথাও পিকনিক করতে যাবে অবশ্যই একবার ঘুরে যেতে পারো, ভালো লাগবে। চলে এসো, সত্যি বলছি খুব ভালো লাগলো। ঠিক আছে, সূর্য ডুবতে চলেছে, এবার আমাদের যাওয়ার পালা। তো যাই তাহলে, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।